কি হয়েছে, কি ধরনের খেলা কিভাবে ঘটেছে, আজও তো হয়তো বা সেরকম হতে পারে এই নারী খেলাতে। অনেক উল্টা পাল্টা মারবো খালি বাইকের মারবো সুন্দর একজন এগিয়ে গেলেন উত্তরবঙ্গ সংবাদ, তারা কিন্তু এখন একজন এগিয়ে আছেন। উত্তরবঙ্গ সংঘের বিভক্ত ব্যক্তি তার ভূমিকা করার জন্য প্রস্তুত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদী, সে কিন্তু যে খুশভাবে সেই কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো হকি দেখেই করছে কিন্তু না। বালিকাল বহুমুখী সমবায় সমিতি আয়োজিত মিনিবাগ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ হুমায়ুন ফকির, ইমরান হোসেন রিয়াজ, উপদেষ্টা খেলার ভালো খেলে তোরা মোহাম্মদ হুমায়ুন ফকির, উপদেষ্টা বালিকাল সমবায় সমিতি মোহাম্মদ ইউসুফ খান, রাইগার ভৌমিক সমবায় সমিতির উপদেষ্টা মোহাম্মদ ইসলাম হাসান ভাই, রাইগার ভৌমিক সমবায় সমিতির উপদেষ্টা। আরো উপস্থিত আছেন মোহাম্মদ রহিম আহমেদ কামাল, উপদেষ্টা রাইগার ভৌমিক সমবায় সমিতি। আরো উপস্থিত আছেন সভাপতি মোহাম্মদ মনির হোসেন, রাইগার ভৌমিক সমবায় সমিতি। কেমন ভাই ওই পড়ে গেছে ব্যাগ দোষের লেগে তো ডাকাইছে বল মেরে যায় আমাদের সামনে উপস্থিত আছেন মোহাম্মদ দিদার হোসেন শিবুল, রাইগার ভৌমিক সমবায় সমিতির সেক্রেটারি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সুলাইমান খান, রাইগার ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক। রাইগার ভৌমিক সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা টান উত্তেজিত মাঠে চলতেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুলাইমান খান, জনাব মোহাম্মদ সুলাইমান খান, সাধারণ সম্পাদক রাইগার ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনির হোসেন, জনাব মোহাম্মদ মনির হোসেন, সভাপতি রাইগার বহুমুখী সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইউসুফ খান, জনাব মোহাম্মদ ইউসুফ খান, উপদেষ্টা রাইগার বহুমুখী সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ অনিক আহমেদ কামাল, উপদেষ্টা রাইগার বহুমুখী সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ পাটেল শেখ, উপদেষ্টা রাইগার বহুমুখী সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইমরান হোসেন মিরাজ, সহ সভাপতি রাইগার বহুমুখী সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, উপদেষ্টা রাইগার বহুমুখী সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সায়েম হাবিব, জনাব মোহাম্মদ সায়েম হাবিব, উপদেষ্টা রাইগার বহুমুখী সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মামুন ফকির, উপদেষ্টা রাইগার বহুমুখী সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ নিয়ামুর হোসেন মোতলেব, প্রচার সম্পাদক রাইগার বহুমুখী সমবায় সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ হালিম, মোহাম্মদ হালিম, সমাজ কল্যাণ সম্পাদক রাইগার বহুমুখী সমবায় সমিতি। দর্শক শ্রোতা, আপনারা সুন্দর
সেইভাবে রক্ষণ করলেন। অসাধারণ অসাধারণ, সাকিবের প্রশংসা করতে হয়। সে যে একাই 3টা প্লেয়ারের সাথে তার বলকে রেখে দিলেন, তার সীমানা মুক্ত করলেন। রেফারির বাঁশি, জানি না কোনো বাদ বিতর্ক, হয়তোবা বুঝিয়ে দিলেন। উত্তরণ যুব সংঘ তাদের অসাধারণ খেলা, তাদের দর্শকদের উপহার দিচ্ছেন। তাদের যে পৃষ্ঠপোষকতা উত্তরণ যুব সংঘের সকল উপদেষ্টা, তাদের কমিটির পক্ষ, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এবং তারা উপস্থিত হয়েছে মাঠে, উত্তরণ যুব সংঘকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। যাই হোক, একটু বল কর্নারের সঙ্গে দিয়েছেন, সেখানে কর্নার কিক নিবেন উত্তরণ যুব সংঘ। একাদশের বিপক্ষে সে উঁচু করে দিয়েছেন, সুন্দর উঠেছে বল, হেডের বিনয়ে কিন্তু সাকিব পার করে দিলেন। লং শট করলেন মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে সীমানার বাইরে। খেলা কিন্তু দ্বিতীয়ার্ধের খেলাও অনেক সময় পারে গেছে ইতিমধ্যে, কিন্তু একটি গোল হজম করেছেন নূর হোসেন একাদশ। একটি গোল তারা হজম করেছেন মাঠের দক্ষিণ প্রান্তের গোল সীমানায় দিয়ে। এদিকে তাদের রক্ষণাভাগ কিন্তু উত্তর যুব সংঘ শক্ত দেওয়ালে ঢেকে রেখেছেন, কোন আক্রমণেই যাতে তাদের প্রতিহত না করতে পারে সেই দিক বিবেচনা করে তাদের যে দলীয় অধিনায়ক তাদের কড়া নির্দেশ দিয়েছেন যে রক্ষণাভাগ কোনোভাবেই যেন ফেক না হয়, কোনো আক্রমণই যাতে গোলরক্ষকের কাছে আসতে না পারে, এরকম পরিস্থিতিতে ফিরে দিলেন। যেমন একটা যুদ্ধগ্রস্ত দেশকে তাদের রক্ষণাভাগ যেভাবে শক্ত করে দেয়, উত্তরণ যুব সংঘ কিন্তু আজকে তাদের রক্ষণাভাগ সেভাবে প্রস্তুত রেখেছেন, কোন শক্তি যাতে তাদের আঘাত করতে না পারে, ভ্যাগ করতে না পারে, তাদের প্রাচীর এত মজবুত করেছেন। সুন্দরভাবে আবার কিক করার জন্য প্রস্তুত উত্তরণ যুব সংঘের গোলরক্ষক, উল্টো প্রান্তে বিপদ সীমানায় বল, খেলা দল কিন্তু রক্ষা করলেন, সাকিব উড়িয়ে মেরে দিলেন। লম্বা কিক, মাঠের পূর্ব প্রান্ত দিয়ে বল পাঁচশো সীমার অনেক বাইরে, সেখানে কিন্তু আবার কিক করলেন। আসলে এই ধরনের কোন কিক একটা খেলায় আক্রমণের দিকে কিছু ঘটাতে পারে না, লক্ষ্যপুষ্ট ছাড়া। যেহেতু তারা এক দলে এগিয়ে আছে, তাদের খেলার একটু কৌশল আলাদা হতেই পারে, তারা একটু সময় ব্যয় নিতেই পারে। প্রতিপক্ষের তো বোঝা উচিত তাদের কৌশল। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে উত্তরণ যুব সংঘ এক গোলে এগিয়ে আছেন, হোসেন একাদশ এক গোল হজম করে তারা পিছিয়ে আছেন। খেলা হয়তো আর বেশিক্ষণ সময় বাকি নেই, যে কোনো মুহূর্তে রেফারির লম্বা বাঁশি পড়ে যেতে পারে, সে জানিয়ে দিতে পারে আজকের মতো সমাপ্ত, সে হতে পারে আজকের এই বিজয়, আজকের চ্যাম্পিয়ন। সুন্দরভাবে মেহেদী কিন্তু উত্তর প্রান্ত দিকে এগিয়ে বল নিয়ে সুন্দর আক্রমণ করেছিলেন, কিন্তু উল্টো আক্রমণে আবার উত্তর যুব সংঘ দিকে এগিয়ে যাচ্ছে। পাঁচ চোটে হয়তো বা কাদামাটি ছিঁড়ে গেছে, তার চোখ পরিষ্কার করার জন্য 500 টাকার দিকে আছে। সুন্দর আক্রমণ হয়েছিল, কোন খেলোয়াড় হয়তো বলটা আটকাতে পারলেন না, কোন বিপদ হলো না। খেলা হয়তো আর বেশিক্ষণ সময় বাকি নেই, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, যে কোনো সময়ে সুন্দর কি করেছেন, হেডের বিনিময়ে কিন্তু বিপদমুক্ত করলেন।
সুইং সেখানে কিক নেবেন মৌসুম একাদশের খেলোয়াড়। আমাদের বালিকার বহুমুখী সমবায় সমিতির অনেক সদস্য তারা প্রবাস থেকে দেশে এই খেলার জন্য আগেই দেশে চলে যাচ্ছেন। তার মধ্যে মোহাম্মদ ওয়াসিম সঞ্জয় সেই কাতার প্রবাস থেকে এই খেলার জন্য দেশে চলে যাচ্ছেন। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। কি করলেন করে কিন্তু না আজকে লক্ষ্য করলাম যে অনেক খেলোয়াড় তাদের মাথায় প্রচুর পরিমাণে কি করেছেন আবির একাদশ খেলোয়াড় একাদশের খেলোয়াড় মোহাম্মদ আবির 11 নম্বর পরিচিত খেলোয়াড়। আগেই বলেছিলাম সে কিন্তু সেই ফ্রান্সের এমবাপ্পে সে কিন্তু সেই ধরনের একটি কিক নিয়েছিলেন যাকে বলা হয় সাইকেল শট। ফুটবলের ভাষায় বলা হয় সাইকেল উল্টো সাইকেল শট। আমাদের বালিকার বহুমুখী সমবায় সমিতির প্রবাসী সদস্য মোহাম্মদ সঞ্জয় মোহাম্মদ আলামী আর আজকের খেলায় উপস্থিত হয়েছেন। নিজের কাদার কারণে রেফারির বাঁশি ফাউলের নির্দেশ যেহেতু রেফারি তার বাঁশি দিয়ে জানিয়ে দেবেন ফাউল করেছে। আমরা দেখেছি একটি প্লেয়ার কিন্তু তাদের হলুদ কার্ড পেয়েছে। সুন্দর কিক করলেন কিন্তু বল লাগবে না তাদের নিজের খেলোয়াড় পায়ে যাওয়ার আগে বৃষ্টির খেলা আক্রমণে কিন্তু কর্নার সেখানে কর্নার মেহেদি আবার কর্নার কিক করবেন। উত্তরণ যুব সংঘের বিপক্ষে কিন্তু কর্নার কিক করবেন মেহেদি। সুন্দর কিক করেছেন আমাদের মাঝে আবারও উপস্থিত মোহাম্মদ ফাতিম খান শামীম ভাই। তিনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ছিলেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমাদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রাজীখাল বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা টানটান উত্তেজিত। আমাদের বিশেষ অতিথি আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল বাতেন খান স্বামী। জনাব আব্দুল বাতেন খান স্বামী সদস্য আহ্বায়ক কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপি। আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দর্শক শ্রোতা অতি আনন্দের সাথে আজকে খেলা উপভোগ করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা মাঠে এসে খেলা দেখলেন, আমাদেরকে উৎসাহিত করলেন, প্রতিটি খেলোয়াড়কে উৎসাহিত করলেন, যার আয়োজন করেছে তাদেরকে উৎসাহিত করলেন। এই জন্য দর্শক শ্রোতাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। রাজীখাল বহুমুখী সমবায় সমিতি আয়োজিত চাইনিজ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা উপভোগ করলেন। খেলা শেষ প্রান্তে চলে এসেছে। আপনাদের আগমন মাঠের উপস্থিতি আমাদেরকে উজ্জীবিত করেছে। খেলোয়াড়রাও তাদের সুন্দর খেলা আমাদের উপভোগ করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে। তো বৃষ্টির কারণে মাঠ ভেজার কারণে তাদের প্রতিভাও তারা মেলতে পারেনি ততটা। তারপরে অনেক সুন্দর খেলা তারা আমাদের উপভোগ করতে দিয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। উত্তরণ যুব সংঘ 1 11 0। এখনো খেলা চলছে, দেখা যাক, এখনো সময় আছে। ফুটবল যেহেতু 1 মিনিট সময় থাকতো
থাকতে আশা করা যায় যে আবার ঘুরে দাঁড়ানো যায়। এটা কিন্তু আমরা অনেক নজির দেখেছি যে এক গোলের ব্যবধান এখনো কোনো ভরসা কোনো দলে নিতে পারে না যে একটা গোল পরিশোধ করা কোনো ব্যাপার না। সুন্দর আবারও কি করলেন আক্রমণে নূর হোসেন একাদশ সুন্দর শক্তিতে তাকে পরাজিত করা গেল না। গোলরক্ষক বাঁধন সে কিন্তু অসাধারণ গোলরক্ষক প্রশংসার দাবিদার আজকের এই দলে জয়ের দাবিদার। এই গোল যদি সেটা হতো করতে না পারতো সেই খেলা মূল কিন্তু মুহূর্তেই ঘুরে যেত, প্রতিপক্ষ আবার দেওয়াল ঘুরে দাঁড়িয়ে যেত অল্প সময়ের ব্যবধানে। বাঁধন সে আসলেই তার কৌশলের কারিশমা দেখিয়ে দিয়েছেন। আমরা আক্রমণে একাদশ আমির কিন্তু সেই পরিশ্রমী খেলোয়াড়, সে কিন্তু অনেক পরিশ্রম করে একের পর এক আক্রমণ করে যাচ্ছে, কিন্তু তার দুর্ভাগ্য সে আজকে কোনো ভাগ্যকে ঘুরাতে পারছে না, দলকে ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করতে পারছে না। সে কিন্তু নিজের তার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে যে সে কষ্ট অনুভব করছে, দলের জন্য মায়া কান্নায় ঘটছে, চেষ্টা করে যাচ্ছে। সুন্দর উত্তরণ যুবসংঘ কিন্তু তার পাল্টা আক্রমণে আবার দক্ষিণ প্রান্তে বল পাঠিয়ে দিয়েছিলেন, সেখানে করার মারবেন উত্তরণ যুবসংঘের খেলোয়াড়। সে কি করার জন্য প্রচুর সুবঞ্চ করে ফেলছিলেন, কিন্তু কোন খেলোয়াড় যার বলটি এখনো তাদের মায়ের নিয়ন্ত্রণে রেখেছেন। দেখা যাক এখনো তার নিয়ন্ত্রণে বল আছে। সুন্দর মেরেছিলেন, কি করে গিয়েছিলেন প্রতিপক্ষের দেওয়ালে, সেটি হয়তো বা পৌঁছাতে পারেনি। দর্শক কিন্তু চারদিকে উন্মাদ হয়ে আছেন। কোন গোল এখন যার সমর্থকদের তার উত্তেজনার মেজাজ ঘুরে দাঁড়াচ্ছে, তাদের খেলোয়াড়দের ভীতি তারা অতিষ্ঠ হতে যাচ্ছে যে কেন পারছে না একটি গোলের ব্যবধান, তারা কেন পারছে না তার প্রতিপক্ষের চালে একটি গোল জড়াতে। একটি গোল জড়িয়ে দিলেই তো তারা আবার ঘুরে দাঁড়ায়, খেলা আবার দীর্ঘ সময় যেতে পারে। বলেন আমার কিন্তু ফ্রি কিকের জন্য প্রস্তুত, দেওয়াল করে হাত রেখেছেন, সুন্দর অসাধারণ অল্পের জন্য অসাধারণ সেই খ্রিস্টানো ভঙ্গিতে কিন্তু কিক করেছিলেন। আমরা দেখেছিলাম সেই ইংল্যান্ডের ব্যাকহ্যামের কিকও কিন্তু এই ধরনের ঘুরে যেত, বল নিচে দেবে যে গোল করতে হাঁটতো সেই ভঙ্গিতে একটি কিক করেছেন। আমার আক্রমণে উত্তর যুব সংঘ কিন্তু না, গোল পোস্টে করেনি, সীমানার বাইরে। আবার সাকিব তার বল নিয়ে সামনের দিকে কি করলেন, সেখানে কিন্তু আমরা উল্টো দিকে চাপ পাবে সাকিব কিন্তু একাই আজকে রক্ষণ করলেন, কিন্তু একটি গোল কিন্তু তার হজম করতে হয়েছে, সেটা তার করার কিছু আক্রমণ ছিল উত্তর যুব সংঘের, সেই আক্রমণ ছিল প্লেয়ার হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছে। ভালো খেলো না কিন্তু এই মুহূর্তে হয়তো বা ফেসে যেতে পারতো সেই